ঘরের মধ্যে যে মা ঘুমায়া থাকতো, বাবা ঘুমায়া থাকতো, যে ঘরের মধ্যে মা ঘুমায়া থাকতো, বাবা ঘুমায়া থাকতো, ঘরের জায়গায় ঘর ফইরা রইল, ঘরের জায়গায় ঘর ফইরা রইল, রুমের জায়গায় রুম ফইরা রইছে রে বাবা, কিন্তু মা নামক গাছটা, বাবা নামক গাছটা কবরে ফইরা রইছে। অনেক যুবক আছে এই জায়গায়, অনেক যুবক, অনেক মুরব্বী বাবা আছে গো, মা হারা বাবা হারা। আমি গত দুই দিন আগে খুব ডিস্টার্ব হচ্ছে, গত 2 দিন আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম রে আমার বাবা, আপনাদের শ্রীমঙ্গল সাতগাঁও, শ্রীমঙ্গল নাম শুনছেন মনে, শ্রীমঙ্গল সাতগাঁওয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। ওই মুরব্বীর বয়সটা ওনার চাইতে একটু বেশি হবে, ওনার চাইতে একটু বেশি হবে বয়সটা। আমার হাতে 200 টাকা দিলেন, টাকা দিয়া আমার হাতে হাত রাইকা চোখের পানি ফালাইয়া কান্দে। আমি বললাম বাবা তুমি এই বয়সে 200 টাকা দিয়া তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? ওই মুরব্বী বামাটা জবাব দেয়, হুজুর, হুজুর গো, আজকে প্রায় 50 বছর হয়ে গেছে আমি মা দেখি না, বাবা দেখি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখনো আমার মার কথা স্মরণ হয়, এখনো আমার বাবার কথা স্মরণ হয়। যারা মা হারাইছে তাদেরকে জিজ্ঞেস করো রে বাবা, মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। যারা হারাইছে তারা বুঝবে, যারা হারাই নাই মা হারা কেমন, বাবা হারা কেমন এই কথাটা বলতে পারবে না। আমার ভাইয়েরা, এই যে সামনে রমজান, রমজানের পরে রোজার ঈদ আসবে, ঈদের নামাজ পড়া অনেক যুবক বাড়ির মধ্যে দৌড়ায় যাবে মার কদমে দইনা সালাম করার জন্যে, বাবার কদমে দইরা সালাম করার জন্য দৌড়ায় ঈদের নামাজ শেষ করে বাড়ির মধ্যে যাবে রে। আর অনেক মানুষ বাড়িতে না গিয়া গুরুস্থানের সামনে দাঁড়ায় যাবে রে। অনেক মুরব্বী, অনেক যুবক যারা অল্প বয়সে মা হারা, বাবা হারা, ঈদের নামাজটা পড়া দৌড়াইয়া কবরস্থানের সামনে দাঁড়ায়া যাবে। ওই যুবককে যদি বলি বাবা রে তুমি কেন বাড়িতে না গিয়া কবরস্থানে দাঁড়ায় রইলা, ওই যুবকটা চোখের পানি ফালাইয়া কানবো, ও হুজুর গো, আমি বাড়িতে যাইয়া কার কদমে দইরা সালাম করব, কার পায়ে দইরা সালাম করব? আমার মা আমার বাবা জি ওই কবরে ঘুমাইয়া গেছে গো, আমার বাবা যে ওই কবরে ঘুমাইয়া রয়েছে, আমি কার কদমে দইরা সালাম করব? এই জায়গায় অনেক মানুষ আছেন মা হারা, বাবা হারা। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, খোদার কসম করে বলি রে, আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তিটা আছে, 2 নাম্বার ব্যক্তি আছে, 3 নাম্বার ব্যক্তি হইল যারা মুসাফির। আজকে আমি আপনাদের জাফলঙ্গে মুসাফির, আজকে আপনাদের মা বাবার জন্য আমি গুনাহগার দোয়া করব। একটা মানুষ দোয়া মিস করবা না, এমন হতে পারে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, যাদের মা বাবা কবরে, আযাবগুলো আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? আমার লোকের আসাম পাড়ার বাবারা, আল্লাহর নবী বলেন বাবাকে তোমরা, সাউন্ডটা একটু বাড়াই দেবো, তুললে দেবো, বাবাকে তোমরা কাবা জানিও, আরে মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে, ঠিক না বেঠিক বলেন? আমার নবী তো বলে গিয়েছেন তোমার মা বাবা হইল তোমার মক্কা মদিনা, বাবাকে তোমরা কাবা জানিও, আরে মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলবেন আল্লাহু আকবার। ওই মেয়া, এখন না মানুষ কোটিপতি, এখন না মানুষ লাখপতি, এখন না মানুষ ভালো অর্থ সম্পদ আছে। আজ থেকে 50, 60, 70, 80 বছর আগে এমনও সংসারের মধ্যে ভাত খাইবার অর্থ পাইছে না। কথা বলেন। এমনও এখানে মুরব্বী মানুষ আছেন, তারা সাক্ষী, অনেক মুরব্বী এখানে তারা সাক্ষী আছে, আমার কথার সাথে একমত হবে যে এমনও সংসার ছিল যখন মা ছিল, বাবা ছিল, তখন অভাবের সংসার ছিল। ইচ্ছা করলেই মারে গরুর গুছ দিয়া ভাত খাওয়াইতে পারছেন না, ইচ্ছা করলেই মুরগের মাছের মাথা দিয়া, বোয়াল মাছ দিয়া, এখন না কত ধরনের আইটেম খান। কিন্তু মা যখন ছিল রে, বাবা যখন ছিল, অভাবের সংসার ছিল, না খাইতে পারছো ভালো একটা গুস্তের তরকারি, না খাইতে পারছো একটা ভালো মাছের মাথা। আজকে তো তুমি ঠিকই লাখপতি কোটিপতি, আজকে তুমি নিজের বউ বাচ্চা লইয়া সাইরা, আজকে আত্মীয় স্বজন লইয়া প্রতিদিন তুমি বড় বড় মাছের মাথা বাজার থেকে কিনে আনো, তুমি গরুর গোস্ত সপ্তাহে 2 বার খাও, কিন্তু তোমার মা তো কবরে, তোমার বাবা তো কবরে, তোমার মা থাকতে পারলা না, বাবা থাকতে পারলা না। আমার আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ ওই সন্তানের নাকের আগায় পানি আসার আগে আগে তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।